এন্ডিং দ্য স্পিচ, আপনার পুরো কনভারসেশন শেষ, সব ডায়লগ দিয়ে দিয়েছেন, এভরিথিং ইজ ওভার, পুরো অডিয়েন্স আপনার পুরো স্পিচ শুনে অস্ট্রাক, আর এখন আপনাকে আপনার স্পিচ এন্ড করতে হবে। ওয়েল, মেজরিটি অফ দ্য স্পিচেস এন্ড উইথ থ্যাংক ইউ। এরা বলেন না, বিকজ থ্যাংক ইউ দিয়ে সবাই শেষ করে। ডু সামথিং ডিফারেন্ট। এন্ডিং স্পিচে আপনি যা বলবেন এই জিনিসটাই কিন্তু মানুষের সব থেকে বেশি মনে থাকবে। সো মেক শিওর আপনি লাস্টে যেটা বলছেন সেটার জন্য একটা কিছু মেমোরেবল হয়। লাস্টে একটা কল টু অ্যাকশন দেন যে আমার এই পুরো স্পিচটা ছিল এটা নিয়ে, আমি চাই এখন তোমরা এই এই কাজটা করো, বা ওই জিনিসটা করো, বা এই জিনিসটা পড়ো, ওই জিনিসটা অ্যাচিভ করো। দিস ইজ হোয়াট উই কল টু অ্যাকশন। আপনার যে পুরো স্পিচের একটা অবজেক্টিভ আছে, আপনি চান এই অবজেক্টিভটা সবাই অ্যাচিভ করুক, এবং ওটার জন্য কি করতে হবে এটা বলে দেন। একটা কোট দিয়ে শেষ করেন, সো দ্যাট মানুষজন যখন বের হয় তাদের মধ্যে একটা ফুড ফর থট থাকে। ফুড ফর থট মানে চিন্তার একটা খোরাক থাকে, বা এমন কিছু বলে যান যেটা নিয়ে মানুষ বাইরে যায় ডিসকাস করবে, একজন একজনের সাথে কথা বলে, আচ্ছা ভালোই জিনিস বলেছিল তো, অথবা পুরো কনভারসেশনটা সামারাইজ করেন। মোট কথা, আপনার শেষ যে স্পিচটা আছে বা শেষে যে কথাটা বলছেন ওটাই সব থেকে বেশি মনে থাকবে, এবং ওই ইমপ্রেশনটা নিয়েই অডিয়েন্স বের হয়ে যাবে। সো মেক শিওর এমন কিছু বলেন দ্যাট অ্যাকচুয়ালি ইগনাইটস দ্য থট প্রসেস অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি ইন্সপায়ার্স দেম টু টেক অ্যান অ্যাকশন।